কি এ বাবা দেখো ওটা আঙ্গুলি লেগেছিল ওটা মুখে প্রত্যেকজন সবাই অসুস্থ কে দাদা তো হসপিটালে কেন গেছিলাম হসপিটালে এমার্জেন্সিতে গেছিলাম কারণ আমরা দেবনাথ পরিবারের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের দিনের নতুন একটা ব্লগ। আশা করব আপনারা সবাই ভালো আছেন। চলে শুরু করা যাক। আর দেখতে থাকো আজকে পুরো দিনের আমার সাথে কী কী হচ্ছে। চলো, তো আমি এখন এসে উপরে ছাদে। এই দেখো তো বাড়ির চারপাশটা কেমন লাগে একটু জানাবেন। আমি এখন ছাদে জল দিয়ে দেবো। তো দাদাকে বলবো যে মোটরটা চালিয়ে দিতে। দাদা মোটরটা চালিয়ে দেবে, আমি এখন ছাদে জল দেবো। তো দেখাচ্ছি পাইপটা এই পাইপে করে দেবো। এদা দা এদা এদা দা মোটরটা চালাই দে। আরে জল কালকে ভরা হয়েছে তো, জল কালকে ভরলাম সন্ধ্যাবেলা, এত বলছে জল নেই। চালিয়েছিস চালা। এসে গেছে। আরে এমন ভাবে দিলে তো জোর ভাই, এইদিকে বেশি সিমেন্টের গুঁড়া দেওয়া হয় না। এগুলো শুকিয়ে গেছে। কিরিং আর করবে না, আর কিরিং দরকার নেই। কেন কিরিং করবে না? কিরিং না করে উঠে যাবে বালি বালি বলো নাকি কিরিংয়ের দরকার নেই। কথা বলে তো গাইস আমার ছাদে জল দেওয়া কমপ্লিট। আর এখন যাব সকালে খাবার খেতে, বাবা দিয়ে গেল এই মতো। গাইস এখন ছাদে জল দেওয়া কমপ্লিট। দাদাকে বললাম চালিয়ে দিতে, দাদা চালিয়ে দিল। আর দাদা উপরে এসেছিলো। আর এখন যাব হচ্ছে কী খেতে, এখন যাব হচ্ছে তুই তাড়াতাড়ি দাঁত মাছ খেতে যাবো। বাবা সকালবেলা লুচি টুচি দিয়ে গেল, তা লুচি খেতে যাবো। আর বাবা সকালে আজকে চালের বস্তা কিনে নিয়ে এসছে, এক বস্তা, সেটা দেখাবো খানি। আর এখন আমরা খেতে যাবো। তোমাদের সকালে খাওয়া হয়ে গেছে? যদি খাওয়া হয়ে থাকে জানিও। তো ছাদে জল দিয়ে দিলাম। আর দাদাকে বলছিলাম যে এখন তো একবারে সব কিছু করা যাবে না, তাই আস্তে আস্তে জিনিসপত্র কিনে রাখবো। মাসে মাসে এক একটা করে জিনিস যেগুলো আমাদের কাজে লাগবে পরে। তো চলো কন্টিনিউ করো। আর আমাদের জানিও যে বাড়ির চারিপাশটা কেমন লাগে। আমাদের এটা বাড়ির চারিপাশ, এটা পুরোটা দেখো, এই দেখো, বুঝছো, পুরো চারিপাশটা বাড়ি। তো জানিও কেমন লাগে আমাদের চারিপাশটা। তোমাদের বাড়িটা যদি এরকম হয় তাই জানিও। আর খুব তাড়াতাড়ি সিঁড়িঘরটা গাঁথনি হয়ে যাবে, এই সিঁড়িঘরটা। চলো নিচে যাওয়া যাক। আমি চলে এলাম, তাদের খেয়ে আনি। আচ্ছা মাছ ধরতে যাবি? গোল্ড মাইন্ড, ঠিক আছে। বাবা আজ সকাল সকাল এই চালের বস্তাটা নিয়ে চলে এসছে। আর চলো ভিতরে দেখাচ্ছি। এই দেখো শুরু করে দিয়েছে, এই যে এই পুচকি, তুইও খাওয়া শুরু করে দিয়েছিস। শুনুন না, তুই খেতে পারিস কি? লুচি তাই না? লুচি না কচুরি? কচুরি আর তরকারি। তরকারিটা কিসের? কিসের? বৌদি খাবে না? ওরে বাবা, সকালে ওনার আগেই শুরু করে দিয়েছে। ঠিক আছে, খাও খাও খাও। কিসব বলো, দাঁত মাঝে কখন রেডি? তুমি দাও খাবার। তো গাইস চলো আমি খেয়ে নিই। দেখতে পারলে সব বাচ্চা বুড়ো সব খেতে শুরু করে দিয়েছে সকাল সকাল খাবার। তো চলো খেয়ে নিই, তারপর পরে কথা হবে। তো গাইস আমার খাওয়া হয়ে গেছে। তো
তো মা এইমাত্র খিচুড়ি নিয়ে আসলো, খিচুড়ি স্কুল থেকে খিচুড়ি নিয়ে আসছো, খিচুড়ি আর ডিম, ডিম তো আনুনি? হ্যাঁ ডিম ওই সুনন্দাতে খাইয়ে দেবা ডিম। তো শ্রাবণ মাস চলছে, আমরা তো নিরামিষ খাচ্ছি সবাই, 1 মাস হতে চললো না? হ্যাঁ, তো বাচ্চাগুলোকে আর খাওয়ানো যাবে না। আর এইবার আমরা প্রথম শ্রাবণ মাসে নিরামিষ করলাম, বাড়িতে প্রত্যেকজন অসুস্থ, বাড়িতে সবাই অসুস্থ। কে? দাদা, ভাই, বাবার জীবনে কোনোদিন আমি শুনিনি জ্বর ফল, সেও অসুস্থ। ভিটামিন না, প্রোটিন নেই তো খাবারে, ইমিউন সিস্টেম তৈরি হচ্ছে না, রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে নেই, তার ফলে কি হচ্ছে, সবার জ্বর হচ্ছে। হেন কোনো প্রাণী নেই আমাদের সাথে সাথে এই ছুটকি বাচ্চাগুলো প্রথম জ্বর। শুধু আমার নেই, কার? আমার হয়। এর তো রোজই শরীর খারাপ হয়, শুনতে পাচ্ছ না? এটাই হাতে ব্যথা, ঠিক আছে, পেটে ব্যথা। পেটে ব্যথা হয় না, হাতে ব্যথা নেই। আমারও হয়নি ও শরীর খারাপ, আমার একদিন শরীর ম্যাচ করছিল কলকাতা গিয়ে, সেদিন আমি রাতে সিট্রিজিন খেয়ে ঘুমিয়েছি, পরের দিন 3:40 উঠেছি। সব ইন্ডিয়াতে যাচ্ছে হিন্দু। হ্যাঁ জানি, কোচবিহারও খুব হচ্ছে, সব আসতে হচ্ছে। তো যাই হোক, আমার মা খেয়ে নিক, সকালবেলায় যেটা খাবার দিয়ে গেলো, আমার তো খাওয়া হয়ে গেছে, খুব টেস্ট ছিল খাবার। চলো দেখতে থাকো। আর বাংলাদেশে খুবই বাজে অবস্থা চলছে হিন্দুদেরও, তো প্রশাসন অলরেডি জানিয়েছে যে ঠিক করে দেবে। তো দিন একটা নিয়ে এসেছি। কার দিয়ে নিয়ে এসছো? করছে মান্টুর কাছ থেকে। তা আমি তো দিয়েছিলাম, টাকাকে বলেছিলাম দিয়ে আসতে। ওরে দিয়ে কাজ হবে না, যা মা, আমি বাজার করে নিয়ে এসেছি, যা। কেন না, ডাইরেক্ট না বলছি, শুনছো? যাও যাও মা, যাও, আমি করে নিয়েছি তোমার জন্য, চকলেট কিনে নিয়ে আসবো। যাও না, যাও যাও, মা রান্না করবে তো। কেন, কি নাও, আসো। যাও, কেন না? আর এবার তো তোমরা দেখতে পেলে যে বাচ্চারা আমার স্ত্রীর ছনে তো কান্নাকাটি করছিল। আসলে এখন দেখছি সবজি বাজার করছি, চলো সবজি বাজার করে নিয়ে আসি, তারপরে রান্না হবে। আর বান্টুদের দোকানে যেতে হবে তো, চল। তো গাইজ বাজার করতে এসেছিলাম, বাড়ি যেতে হচ্ছে, ফোন আসলো, আমার মেয়ে খুব কান্না করছে বাইরে যাওয়ার জন্য, তো বাজার থেকে এখন বাড়ি যেতে হচ্ছে। দেখি বাড়ি থেকে কী অবস্থা, নাকি দমদম আটকে যাচ্ছে এত বাচ্চা। চলো ওকে নিয়ে একটু ঘুরতে বেড়াতে হবে। তো গাইস এই দেখো নিয়ে এসছি ওকে, ওর কিন্তু মুখ চুখ দেখো ফুলে আছে, চোখ কেমন ছলছল করছে, ওর খুব জ্বর হয়েছে, তাই ও খুব কান্না করছিল বাইরে আসবে বলে, আমার সাথে ঘুরতে যাবে। আর দেখো দাদার গলাটা জড়িয়ে ধরে রেখেছে, সামনের দিকে দেখতে দেখতে যাচ্ছে। তো মানে বাচ্চাদের যে উঠলে তাকে কন্ট্রোল করা খুবই মুশকিল হয়ে পারে, আর ওর খুব শরীরটা অসুস্থ, তাকে বেশি কাঁদানো যাবে না, তাই নিয়ে আসলাম। তো চলো এরপর আমরা বাজারের দিকে চলে যাবো, ওকে নিয়েই যাব। আর এটা হচ্ছে দেখো বৃষ্টির বাবার দোকান, মানে আমার ছোটো ভাইয়ের শ্বশুরের দোকান, এখান থেকে কিছু গাজর আর বিনস নিলাম বাচ্চাগুলোর জন্য। আর দেখি এটা হচ্ছে হাই স্কুল বাজার, আমাদের এখানে যে আমাদের বাড়ির পাশে যে বাজারটা, এটা হচ্ছে হাই স্কুল বাজার, দেখতে পাচ্ছ হাই স্কুল বাজারটা। তো এটাই হলো আমাদের বাড়ির কাছে সবচেয়ে কাছের বাজার, আমরা খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারি এটা দিয়ে। আর চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, আর বাড়ি থেকে কিছু পেন্ডিং কাজ আছে সেগুলো করবো। এই যে সকালে দেখালাম না যে চালটা এনেছি, জোর জবরদস্তি করাচ্ছে, কি করবো, করতে যাচ্ছি না, বাবা এনেছে এই চালটা, এই যে ভাই ভরছে এই ড্রামের মধ্যে, এটা ভাইয়ের শাশুড়ি দিয়েছে, দিদা শাশুড়ি। ভাইয়ের শাশুড়ি বললাম তো, ভাই দিদা শাশুড়ি দিয়েছে, এটা ভাইয়ের দিদা শাশুড়ি দিয়েছে, ঠিক আছে। আমি একটা কথা কমু আগে কথা বুঝা আর বলছি মারা দেখিয়ে দিতে সাবস্ক্রাইব কিভাবে করে আছে, সকালে অনেক জিনিস এসেছিল বাবা, এই যে বলতে তো ইচ্ছা করছে তাদের কথা, মুডটা খারাপ করে দিয়েছে, তাও বলতে হচ্ছে, কি করবো, তোমাদের দেখাতে হবে না। রাম রামনের যুদ্ধ দেখেছো? এই যে বাড়ির বড় বউর উপর অনেক দায়িত্ব কর্তব্য, তো তাই অনেক কথাও শুনতে হয় মাঝে মাঝে। চলো এটা হচ্ছে সংসারের নিয়ম। আর আরেকজন নিজেকে দেখাবে না, ছায়া বন্দি করেছে। দেখ সেই যে উল্কা মাছগুলো এনেছি না বর্ষার দিনে, দেখ দুটো। আচ্ছা নন্দিনী, আগের দিন কি দুটোই খাইয়ে দিলা? হ্যাঁ নন্দিনী, এখানে তো দুটো মাছই নিয়ে আসলে এর আগের বার। হ্যাঁ কি বলছো?
কালকে আরে কটা করে খাইছি রে? দুটো করে মারতা, দুটো দুটো করে, দুটো 6টা খাওয়ানো হয়ে গেছে না? 3 দিনে দুটো দুটো করে, আজকেও দুটো। এইটা বের করে রাখবে। আরে বেটা কামড় দিয়ে ধরে মার, এখানে মারবো না। শেষ একটা গেল, আহো করতে আসো। কই না এটা লাটা, খাও খাও। তুমি দেখছো কই তেল? চল হ্যাঁ, কি রান্না খেতে হবে সব রান্না হবে। আজকে ওই যে বাচ্চা করে ল্যাটা মাছটা দিয়া পেঁপে আলু আর ইয়ে দিয়া গাজর বিন দিয়া ওদের ঝোল করে দেবো ল্যাটা মাছটা। আর আমাদের পেঁপে আলুর তরকারি করব। আর দেখি একটু চালকুমা শাক দেবে, চালকুমা শাক রান্না করবো। তো ঘেমে যাচ্ছ তো। হ্যাঁ ঘামতাছি, টেনশন হচ্ছে। ওখানে এই নিয়ে আসবো, ওখানে ওখানে টেবিল পাখাটা আছে, ওটা নিয়ে আসবো বুঝলো। ওই ঘরটা ছেড়ে দেবো মা, ওখানে ডেলি প্যাসেঞ্জারি করবো, সকালে খাবার নিয়ে যাবো বুঝলো। সেটাই ভালো হবে বলো। সকালে খাওয়ার আগে মেরে বা আবার জ্বর আসবে। এটা কি ঘামতাছি আমি, কেন এমন ঘামিয়ে জানি। চিল্লালে ঘামবো না বাবা, তো চিল্লা, হ্যাঁ যেই তেজে চিল্লাও। টেনশন করলে আমি এরকম হচ্ছে আমার। আমি যখন টেনশন করি তখন আমার হয়, যখন চিন্তিত থাকি তখন এমন হয় না। ঠিক আছে কাটো, এরা জল ঘেমে এদিকে জল যাচ্ছে। ঠিক আছে পাখার তলায় গিয়ে কাটো। এখানে বসে কেন কাটছো? পাখার তলায় গিয়ে বসে কাটো। আজকে ছাড়ছিস না কেন আমাকে? এই যে আজকে উনি ছাড়ছেই না আমাকে, বলো কেন যাচ্ছ না? আমি খেতে যাবো না? চলো দেখি ঠাম্মিকে নিয়ে কী রান্না করেছে দেখে আসি। চলো চলো খেয়ে আসি। হ্যাঁ চলো আসো, কেউ আসো আমার সাথে, চলো ও তোমার ওখানে গিয়ে খাইয়ে দেবো। আসো চলো। জল আছে, কেনা জলটা নিয়ে আয়। ঠিক আছে, আমি কর, ওর দোষ, এটা ওর ব্যাপার। কী রাঁধছো? ধনেপাতা বাটা, পেঁপে আলু কোথা ধনেপাতা বাটা কোথা? এই যে পেঁপে আলু দিয়ে তরকারি, পেঁপে আলু আর ডালেগুলি তরকারি, ইয়ে দিয়ে চরকুমড়া শাক হচ্ছে তোমার, ইয়ে দিয়ে রান্না হয়েছে ওই তোমার মুগ ডাল আলু গাজর টাজর সব দিয়ে রান্না হয়েছে। এটা আমি খেয়ে নিই। নাও তুমি খেয়ে নাও, তোমাকে দিয়ে দিই মুগ ডালটা, এই যে সবটা দিয়ে দিই। হ্যাঁ সবটা দিয়ে দিই। এই যে এখানে এই যেখানে শাকটা দিলাম, নাও। নুনটা দাও তোমার। তোমার থালা দাও। আহ এটা হচ্ছে ধনেপাতা বাটা। খাইনি। খাইছে? কি করতেছিস তুই? এখন আর ভালো লাগতেছে না, তখন শুধু শুধু খেতে না। তো বিকালে ছাদে জলটা দিয়ে দিলাম, এখন পুরো পুরো ভিজিয়ে দিয়েছি। মাটি করে খোপ খোপ করে করতে হয়, কিন্তু আমি এইভাবে পাইপ দিয়ে ভিজিয়ে দিচ্ছি দুবেলা। আর বৃষ্টি হচ্ছে ছোটো 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 ছোটো, সেটা আমাদের বেনিফিট হয়ে গেল। তো ভিজিয়ে দিলাম, এখন ওই যে ভিজছে দেখো, আগে দেখো ভিজে যাচ্ছে, জল ছেড়ে যাচ্ছে। এদিকে জলে টুপু টুপু হয়ে আছে এদিকটা। তো যাই হোক, আকাশটাও দেখো। কিরে কি করছিস তুই? হ্যাঁ কি করছিস? সারা গায়ে তো মাখিয়েছিস। কি এ বাবা, দেখো ওর আঙ্গুলি লেগেছিল, ওটা মুখে ঢুকিয়ে দিল। কি করছিস বল? খা। কি করছিস? কি করছিস তুই? এই আরু কি করছিস তুই? ডিস্টার্ব হচ্ছে তোর? কি খাচ্ছিস?
কি খাচ্ছিস তুই? করবো না? আবার 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 কি ডালছি ওটা? কি ডালছি এটা? এ বাবা, ফেলে দিলি? তাহলে খাবি কি? নে, চাকরি দাও না, যা যা। না আমি নেবো না, যা, নেবো না তো, চলে যাবো। 3টা লাউ আনছে, ওই সেদিনকার পটল নিয়ে এসছে কতগুলো, আজকে 3টে লাউ ছিঁড়ে নিয়ে এসে, এই দেখো, ছিঁড়ে নিয়ে এসে দেখছো, এই দেখো, এই দেখো। বন্ধুদের সাথে বন্ধু তো না, কোন কোথাও বাড়ি দিয়ে ঝাড়ছে কে জানে, বাড়ি না কোনো ক্ষেত থেকে ঝেড়ে নিয়ে এসছে, ওই জানে। যায় ওরা বন্ধুরা এই যাও, 9টা লাউ যাও তুমি, বলেছে। যাও। 9টা লাউ ছিঁড়ছে। 3টে উনি আসে, 3টে কালি দিছে আর বন্ধু 3টে দিছে। দেখি তো, এক একটা 1.5 এইটা তো ছোট, ওই 1 কিলো তো, 1 কিলো তো হবেই। এরও কচি লাউ বাবা, কি গো, একটা লাউ আমার দিয়ে দেবো তো, ওরা বলে দেবো যেন ছিঁড়ে আনবি না। ওই যে এই খাইছে, ওই যে ওর দুধের খাবার খাইছে, দাদুকে ডাক, ডাক, ওই ডাক, কি হলো, ডাক ডাক ডাক, ডাকতে বলেছি, ডাকতে বলেছি, কেন, ক্যাডবেরি এনেছে দেখ, ডাকবি। এটা চাল কুমড়া পাতার কি নন্দিনী বড়া, আমার খুব ফেভারিট। আমার মা এটা ভাজে, আমার খুব দারুণ লাগে খেতে। চাল কুমড়া মা কী কী দিয়েছি একটু বলো তো, কী কী দিয়ে ভাজছো বলো, হ্যাঁ, চাল কুমড়োর পাতা সর্ষে বাটা দিয়ে ভাজি। একটু রেসিপিটা বলে দাও। ওই তো চাল কুমড়োর পাতাটা সর্ষে বাটা দিয়ে বড়া করলাম, চালের গুঁড়ে, বেসন দেওয়া, কালো জিরা বা ফোড়ন দিয়ে কালো জিরার মধ্যে একটু দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে সাথে আবার এটা কিসের, আর ধনে পাতা, থানকুনি পাতা যেন বলছিলে, ধনে পাতা, ধনে পাতার বড়া দুটো, সাথে আলু মাখা। আলু মাখা, আর আছে পেঁপের তরকারি আছে। পেঁপের তরকারি তো সকালে হয়েছে, খাবো না, আমার তো এইটা হচ্ছে ফেভারিট লাগে। হ্যাঁ, তোমরা একবার বানিয়ে দেবে, এই যে ভিতরটা দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে সর্ষে এই যে, এই যে সর্ষে দেখতে পাচ্ছ, এই যে ভালো করে দিয়েছি, এই দেখো সর্ষে, এই যে সর্ষে, দারুণ লাগে এটা খেতে। উফ, আহ, নাইস নাইস, চলো খেয়ে নি। দেখো মা মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে, আর এখন বাজে রাত কটা জানো, এখন বাজে 12টা 11। তো আমি এখন ঘুমাবো, তার আগে কিছু কথা বলিনি তোমাদের সাথে। তো কথাটা হলো যে আজকে সারাদিন কী কী হলো তোমরা দেখতে পেলে, কিন্তু যেগুলো তোমরা জানো না সেগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করি। তোমরা দেখলে আমার মেয়ে, আমরা যখন বাজারে যাচ্ছিলাম তো মেয়ে কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছিলো, তো সেই কারণে মেয়েকে ঘুরতে নিয়ে গেছিলাম। তো তারপরে এসে বাবানি মানে দাদার মেয়েটাকেও নিয়ে গেছিলাম বাবানিকে। তো বাবানিকে নিয়ে গেছি, তো বাবানির রাস্তায় গা পুরো একাকার হয়ে যাচ্ছে, এত জ্বর এসছে। তো হসপিটালের রাস্তা দিয়ে আসছিলাম, তো ওখানে এমার্জেন্সি থেকে দেখালাম, আর এমার্জেন্সি থেকে ওই ডাক্তারটাকেই পেয়েছি, যে ডাক্তার থেকে আমরা বাইরে দেখাই, মানে খুব ভালো ডাক্তার, নাম হচ্ছে অরিজিৎ। যারা চাকদা হাসপাতালে আছো বা চাকদা টাউনে থাকো, তারা অরিজিৎ ডাক্তারকে ভালো মতো চেনবে, শিশু মানে চাইল্ড স্পেশালিস্ট। তো যাই হোক, তো ওখানে গেলাম, ওখানে গিয়ে বাবানিকে দেখে বললো নাকি ওকে ইমিডিয়েটলি স্নান করিয়ে দিতে, আর কিছু ওষুধ লিখে দিল। তো আমরা ইমিডিয়েটলি ওকে বাড়িতে নিয়ে এসে স্নান করিয়ে দিলাম। তারপর বাবানি একটু ওষুধ খেয়ে একটু ঠিক হয়েছিল, বিকালে আবার জ্বর হয়েছে। তো তারপরে দুপুরবেলা মেয়ে আমাকে ছাড়ছিল না, কারণ মেয়ের শরীরটাও, আমার মেয়ের শরীরটাও ছ্যান করছে, ওরও জ্বর রয়েছে, খুব জ্বর। তো এই করে পুরো বিকালটা কাটলো। তো যাই হোক, আর তাই ভাবলাম যে তোমাদের সাথে কথাগুলো সব জানিয়ে দিই। ভিডিওতে সব কিছু বোঝা যায় না, তাই এই কথাগুলো থেকে তুমি সব কিছু বুঝতে পারবে যে আজকে কী কী হলো, তাই সেটা তোমাদের বলার চেষ্টা করছি। তো তারপরে বাড়িতে আসলাম, সন্ধ্যা হয়ে গেল। তারপর আবার আমি নন্দিনীকে নিয়ে গেলাম একটু এদিক ওদিক ঘুরতে, ওষুধ কিনতে, ওষুধ কিনে আনলাম।
বাবানির আবার জ্বর হলো, জল ভর্তি মাথায় দিল। বাবানিকে দেখে আসলো, কারণ বাবানি মামাবাড়ি চলে গেছে। তো বাবানি মামাবাড়ি চলে গেছে, মামাবাড়ি থেকে যখন ওদের দেখে আসলাম, মেয়ে বাড়িতে এসে দেখি মেয়ের 102-3 জ্বর। তখন মেয়ের ওষুধ টষুধ খাওয়ার, মেয়েকেও মাথায় জল ভর্তি দিলাম। তারপর মেয়ে এখন একটু ঠিক আছে ওষুধ খাওয়ানোর পরে। মানে এই সারাদিন চলছে, বাচ্চাগুলোর খুবই বাজে অবস্থা। তারপর আমার ছোটো ভাইয়ের ছেলেটার নাকি জ্বর শুয়ে নিয়েছি, জ্বর হয়েছে, এখন একটু ঠিক আছে, ও মামামারি গেছে। তো এই হচ্ছে আজকে সারাদিনের কাহিনী। সারাদিনই জ্বর, হাসপাতাল, ডাক্তার, ওষুধ কেনার মধ্যে দিয়েই বেরিয়ে গেল। তবুও মানে জানি না এরকম কেন হচ্ছে, প্রত্যেকটা ঘরে নাকি শুনছি এরকম হচ্ছে। আমাদের এখানে তো প্রায় ঘরেই জ্বর। তো যাই হোক, এখন রাত অনেক হয়েছে, এখন ঘুমাতে যাব। খাওয়া দাওয়া করে গেলাম রাতে সবাই মিলে। আর যেটা কথা, বাংলাদেশে খুবই বাজে অবস্থা। তো বাংলাদেশের হিন্দু ভাই বোনেদের জন্য আমার অনেক সাপোর্ট রইল। তোমরা যেটা করছো সেটাতে এগিয়ে যাও। তোমরা সবাই ভালো দেখো আর সুষ্ঠুভাবে যাতে সব কিছু ঠিক হয়ে যায় সেই দিকটা লক্ষ্য রেখে তোমরা আন্দোলন করো বা আন্দোলন করছো বা যেটাই করছো। চলো, যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে। আর হ্যাঁ, আমি কী ধরনের ব্লগ বানালে ভালো হয় সেটাও আমাকে জানাবে। তো অলরাইট গাইস, আজকে এই ছিল, হাসি দুঃখ সবই ছিল ব্লগে। চলো, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ ভিডিওতে। আর যারা নতুন ব্লগ ভিডিওতে যারা নতুন ভিউয়ার, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাতে আমি মোটিভেট হবো আর আরও ভালো ভালো ভিডিও বানাবো। চলো বাই, দেবনাথ বাড়ির গল্প চ্যানেলে আজকে এইটুকুনি। টিল দেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখছি।